2026 সালে এসে iPhone XR তেমন কেউই নিবে না। কিন্তু আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা চিন্তা করতেছেন 2026 সালে এসে iPhone XR নিলে আমি কেমনভাবে ইউজ করতে পারবো? আমি কি এটা দিয়ে গেমিং করতে পারবো? আমি কি এটা দিয়ে আমার চ্যানেল দাঁড় করাতে পারবো? অর্থাৎ আমি কি এটা দিয়ে কনটেন্ট ক্রিয়েশন করতে পারবো? iPhone XR কে সামনে থেকে দেখলে আপনি বুঝতেই পারবেন না যে এটা iPhone XR নাকি iPhone 11। এটার সামনের সাইডটা হুবহু iPhone 11 এর সাথে মিলে যায় এবং এটার পেছনের দিকে একটা ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটা 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। এটার পেছনের দিকে ডিজাইনও ভালোই লাগে, আপনারা হাতে নিলে মোটামুটি একটা প্রিমিয়াম ফিল পাবেন। সামনের দিকে 6.1 ইঞ্চের একটা IPS প্যানেল ব্যবহার করা হয়েছে। এখানে AMOLED বা POLED কোনো ডিসপ্লে ইউজ করা হয় নাই, যার কারণে এইটার যে কোয়ালিটি আছে এটা ভালো। বাট আপনারা যখন AMOLED ডিসপ্লের পাশাপাশি নিয়ে যাবেন তখন বুঝতে পারবেন যে এইটাতে কিছু ঘাটতি আছে। এই ফোনটাতে A12 Bionic চিপসেট ইউজ করা হয়েছে। আর একটা সময় দেখতাম যে iPhone XR গেমারদের কাছে অনেক জনপ্রিয় ছিল, কারণ অনেক কম দামে তারা খুব ভালো একটা গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যেত এই ফোনটা দিয়ে। আপনারা এটা থেকে বেশ ভালো পারফরম্যান্স পাবেন। আপনাদের ডে টু ডে লাইফের যত ধরনের কাজ আছে, Facebook, YouTube অথবা যেকোনো মাল্টিটাস্কিংও আপনারা যদি করতে চান, A12 দিয়ে অনেক ভালোভাবে করতে পারবেন। এছাড়া আপনারা যদি আপনাদের পার্সোনাল ভিডিও এডিট করতে চান, মানে ভিডিও তৈরি করার পরে ওইটা আপনারা ফোনে এডিট করতে চান, সেটাও খুব ইজিলি করতে পারবেন। iPhone XR এর পেছনের দিকে একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটা দিয়ে আপনারা 4K তে 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এটার ভিডিও কোয়ালিটি বেশ ভালোই আছে, অর্থাৎ আপনারা একটা লেন্স হলে ওইটা দিয়ে আপনারা খুব ভালো ভিডিও করতে পারবেন এবং আপনারা দিনের আলোতে বেশ ভালো ভালো ছবি তুলতে পারবেন। আমি আপনাদের কিছু ছবি স্যাম্পল দিচ্ছি। This night is gold in the kingdom. I can feel you fade away. এটা সামনের দিকে একটা 7 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটা দিয়ে আপনারা মোটামুটি ভালো সেলফি তুলতে পারবেন। বাট আপনারা যদি একটু জুম করেন তাহলে বুঝতে পারবেন যে 7 মেগাপিক্সেলের হওয়ার কারণে এটা রেজুলেশন একটু কম। বাট এমনি সাধারণভাবে আপনারা অতটা বুঝতে পারবেন না। তবে ওইটার সাথে আপনারা 12 মেগাপিক্সেলের কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে 12 মেগাপিক্সেল ওইটা থেকে ভালো ছবি দিতেছে, যেটা খুবই স্বাভাবিক। From the kitchen to the bathroom sinking. Your steps keep me awake. 7 মেগাপিক্সেল আসলে একটু কম, মানে ওই সময় হিসেবে মনে হয় মেনে নেওয়া যেতে পারে। বাট এখন যদি আপনি কোনোভাবে কম্পেয়ার করেন অন্যগুলোর সাথে, এটা খুবই কম লাগে। দেখেন আমি এখন হচ্ছে 12 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, iPhone 11 Pro। এখানে আমি 4K তে 24 FPS এ ভিডিও করতেছি। সো 7 মেগাপিক্সেলে 4K এর সাপোর্ট থাকতেছে না। সো এই জিনিসটা আপনাকে মেনে নিতে হবে। iPhone XR এ 2942 এমএইচের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা আর কি মোটামুটি ভালোই বলতে পারেন। আপনারা এইটা থেকে মোটামুটি ভালো ব্যাকআপ পেয়ে যাবেন, মানে অনেক ভালো না পেলেও মোটামুটি চালিয়ে নেওয়ার মতন ব্যাকআপ পেয়ে যাবেন। তবে অবশ্যই আপনারা এইটা থেকে যে বেস্ট ব্যাটারি এক্সপিরিয়েন্স পাবেন সেটা অবশ্যই না, কারণ আপনারা এটা কিনলে আপনারা দিনে একবারে বেশি চার্জ দেওয়া লাগবে, যেটা আপনাদের মাথায় রাখা উচিত আই থিঙ্ক। আর আপনারা যদি ছবি এবং ভিডিও বেশি করেন, ছবি তোলা, ভিডিও করা, তাহলে এটার ব্যাটারি খুবই তাড়াতাড়ি ড্রেন হয়, যেটা স্বাভাবিক। কারণ অ্যাপেলের ফোনগুলোতে ছবি তোলা এবং ভিডিও করলে এটার ব্যাটারি তাড়াতাড়ি ড্রেন হয়, যেটা আমরা মানে সবসময় দেখে এসেছি। 2026 সালে এসে যদি আপনি একটা আইফোন নিতে চান, তাহলে আমার মতে iPhone XR আপনারা যদি সম্ভব হয় না নেয়াই বেটার হবে। কারণ এইটা অনেক বেশি আগের ফোন। আর এইটাতে আপনারা একটা লেন্স পাচ্ছেন, যেখানে আপনারা ধরেন আপনি যদি iPhone 11 নেন তাহলে একটা লেন্স পাচ্ছেন, মেইন লেন্স এবং একটা আল্ট্রা ওয়াইড লেন্স। আল্ট্রা ওয়াইড লেন্স দিয়ে আপনারা ভ্লগিং ভিডিও, অথবা আপনারা ভ্লগিং এর না করলে আপনারা ওটা দিয়ে আল্ট্রা ওয়াইডের ছবি তুলতে পারছেন। আর আপনারা যদি iPhone XS নেন, যেটা আমি নিতে রেকমেন্ড করি না, তারপরেও এখানে আপনারা একটা লেন্স পাচ্ছেন যেটা দিয়ে আপনারা 2x জুম করে, মানে টেলিফটো লেন্স, ওটা দিয়ে আপনারা ভালো ভালো পোর্ট্রেট তুলতে পারবেন। তবে iPhone XR এর ক্ষেত্রে শুধুমাত্র একটা লেন্স পাচ্ছেন, যেই ক্ষেত্রে আপনাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে। এখানে আপনারা না পাচ্ছেন টেলিফটো লেন্স, না পাচ্ছেন আল্ট্রা ওয়াইড কোনো লেন্স। সো আপনারা এই সকল কিছু জানার পরেও যদি নিতে চান তাহলে নিতে পারেন। বাট এখানে আপনারা কিন্তু সর্বোচ্চ লেভেলের ক্যামেরা এক্সপেরিয়েন্স পাবেন না অবশ্যই। সো এই তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আর আপনারা যদি iPhone 11 Pro সম্পর্কে কোনো ডেডিকেটেড ভিডিও চান, রিভিউ বাদে, মানে স্পেশাল কোনো ভিডিও, যেমন ধরেন এটার আল্ট্রা ওয়াইড ফুটেজ কেমন হতে পারে, অথবা এটা দিয়ে আপনারা কিভাবে ভালো ছবি তুলতে পারবেন, সেটা কমেন্ট করতে পারেন। তাহলে আমি আপনাদেরকে সেই ভিডিওটা প্রোভাইড করার চেষ্টা করব। সো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।